আসসালামু আলাইকুম। এই যে ঘটনা নিয়ে আজকে আলাপ করব, এখন যেটা নিয়ে আলোচনা, এগুলো আমাদের এখন গা শোয়া হয়ে যাচ্ছে না? আমাদের মহান মানবিক সরকারগুলোর বদান্যতার কারণে। আপনার আওয়ামী লীগ সরকারের সময় এইসব সাবজেক্টে আলোচনা করেছি, ইউনূস সরকারের সময় করেছি, এখন বিএনপি সরকারের সময় করতে হলো। বিএনপি সরকারের সময় এই টার্মে এটা প্রথম। আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের মনে আছে, আমরা যারা আমাদের পুরনো ফলোয়ার, পূর্ণিয়ার খোঁজ ব্লগটা দেখতেন, এখন তো আর সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, তো ইউটিউবে চ্যানেলটা এখনো রয়ে গেছে। সেই পূর্ণিয়ার খোঁজে অনেক কন্টেন্ট আছে। তারপরে এই পূর্ণিয়ার ভিউতে ইউনূস সরকারের সময় একই ধরনের কন্টেন্ট করতে হয়েছে, একই ধরনের কথা বারবার রিপিট করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক যে এই সরকারের উপরে, ইউনূস সরকারের উপরে যেমন আকাশচুম্বী প্রত্যাশা ছিল, তারেক রহমান সরকারের উপরে তার চেয়ে আরো অনেক বেশি প্রত্যাশা। যেহেতু তার হাতে সুযোগ আছে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি করার, বাংলাদেশে বিভেদের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থামানোর, এবং তিনি সেরকমই কমিটমেন্ট করছেন এবং সেরকম ভাবেই তার মৌখিক ডেলিভারিগুলো হচ্ছে। তিনি কাউকে দোষারোপ করে রাজনীতি করছেন না। আওয়ামী লীগ বলি, শেখ হাসিনা বলি, কাউকে নিয়ে তিনি নোংরা কোনো কিছু করছেন না। ফলে এই আলাপটা তারেক রহমান সরকারের সময় আরো একটু বেশি বিব্রতকর। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা গাজীপুরের, মনে আছে আমার স্পষ্ট সেই আলোচনাটা, হাতকড়া ডান্ডা বেরি পরিয়ে লোকটিকে মায়ের জানাজায় হাজির করা হয়েছিল। কুমিল্লায় ছাত্র দলের নেতাকে হাতকড়া পরিয়ে বাবার জানাজায় হাজির করা হয়েছিল। আমরা তখনই বলেছিলাম এগুলো অমানবিক, কোনো সভ্য সমাজে এগুলো হয় না। একটা পেরোলে মুক্তিদান এমন কোনো আইনি বিশেষ জটিলতার বিষয় না। ইউনূস সরকারের সময় সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। সেই বাগেরহাটের সাদ্দাম, ছাত্রলীগের নেতা, তার স্ত্রী সন্তান আত্মহত্যা করলো ফ্রাস্ট্রেশন থেকে, অপূর্ণতা থেকে, অপ্রাপ্তি থেকে, দীর্ঘদিন ক্ষুধা, অন্যায়, সেগুলোর সঙ্গে লড়তে লড়তে সেই সন্তান এবং স্ত্রী মরদেহ গিয়েছিল জেলখানায়। সেখানে সাদ্দাম দেখেছিল। তারপরে পরিহাস, সেই স্ত্রী সন্তান মৃত্যুর দুদিন পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। আগে মুক্তি দিলে কি এমন ক্ষতিটা হতো? এখন আমাদের সামনে সেরকমই একটা খবর। সেই খবরে বলা হচ্ছে এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারা ফটকে গেল বাবার মরদেহ। সাদ্দামের সময় বলা হয়েছিল পিতার সাথে দেখা করতে সন্তানের মরদেহ কারাগারে। পেরোলে মুক্তি না পাওয়ায় বরিশালে মৃত বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি কারাবন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরুখ। পেরোলে মুক্তি আবেদন করলেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ স্বজনদের। পরে বাবার মরদেহ কারাগারের ফটকে নিয়ে গিয়ে শেষবারের মতো তাকে দেখানো হয়। ঘটনাটা ঘটেছে 29 এপ্রিল বুধবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে। এই ঘটনা ঘটে। কারাবন্দী আহসান শাহরুখ বরিশাল নগরীর 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের। চিন্তা করেন কোন লেভেলের নেতা, তারপরেও সে তার পেরোলে মুক্তি পায় না। 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, একটা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, এবং নিউ সার্কুলার রোডের গাজীবাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে। শাহরুখের ছোট ভাই আলামিন জানান চলতি মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। এই চলতি মাসে, মানে এই গভর্নমেন্টের সময় তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে আরো 2বার তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে তাদের বাবা আবুল বাশার মারা যান। পরে পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার কথা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান পেরোলে মুক্তি দেওয়া সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। কতটা ভীতি প্রশাসনের মধ্যে যে রাজনৈতিক মামলা যদি পেরোলে মুক্তি দেওয়া হয় কি না কি হয়ে যাবে, মানে সেই জুজুর ভয় এখনো প্রশাসনে রয়ে গেছে। পরিবারের সদস্যরা এরপর মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফটকে যান। স্বজনদের দাবি সেখানে 3 জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পেরোলের আবেদনকারী আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা পেরোলের আবেদন করেছিলাম, তবে প্রশাসন থেকে জানানো হয় পেরোলে মুক্তি সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে। বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফরিসা বলেন, আমার কাছে পেরোলে মুক্তির একটি আবেদন আসে, যা জেলা প্রশাসক বরাবর করা হয়েছিল। বিষয়টি আমি জেলা প্রশাসনকে অবহিত করি। তিনি অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পরে তিনি জেল গেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন।
আমিও সেই সিদ্ধান্ত স্বজনদের জানিয়ে দিই। এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পেরোলে মুক্তি না মেলায় গত 24 জানুয়ারি মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। জেল গেটেই শেষ বিদায় জানান যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি। এই যে দৃষ্টান্তগুলো স্থাপন হলো, এই যে দুই ছাত্রলীগ নেতার, এই দৃষ্টান্তগুলোকে আমাদের রাজনীতির জন্য খুব ভালো নজির হয়ে থাকলো। আমি খেয়াল করে দেখেছি বিএনপি পন্থী মানুষজনের সামনে এই প্রসঙ্গগুলো তুললে পরে তারা আওয়ামী লীগ সময়ের অনেক অমানবিক আচরণের উদাহরণ টেনে আনেন। হ্যাঁ, আপনারা এখন এটা বলছেন, দেখেন না আওয়ামী লীগ সময়ে এই হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ছিলাম। আমরা আওয়ামী লীগ সময়ে এই অমানবিক অন্যায় অপরাধগুলোর বিপক্ষে কথা বলেছিলাম, তুলে ধরেছিলাম সমাজের, আপনাদের পাশে ছিলাম। কিন্তু এখন সেই অমানবিকতার প্রতিযোগিতাই কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি করে যাবে? এবং এটা যদি করে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আবার যদি কখনো আওয়ামী লীগের দিন আসে, তাহলে এটা আবার কয়েক গুণ কি আওয়ামী লীগ ফেরত নেবে? মানে এই চক্র কি চলতেই থাকবে, যার কোনো সমাধান নাই? তাই বলছি, এরকম বর্বর অমানবিক সমাজে কি আমরা কন্টিনিউ করে যাব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।